যাদবপুর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, তখন এই রাজ্য রাজনীতিতে 26-এর আগেই ভোটের পারদ কিরকম চড়ছে দেখুন। সেটা হলো এপিক, এই যে ডুপ্লিকেট এপিক, তা নিয়ে ভুতুরে ভোটার, অর্থাৎ ভুতুরে ভোটার থেকে ডুপ্লিকেট এপিক এবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে। শুধু বিজেপি নয়, তৃণমূলও মঙ্গলবার 1 ঘন্টার ব্যবধানে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করবে দুই দলের প্রতিনিধি দল। আর তার আগে ওই যে বললাম, ক্রমশ চড়ছে শাসক বিরোধী তরজার সুর। আর একে একে আপনাদের সামনে রাখবো ফেক ভোটারের তালিকা শুধু দীর্ঘ হচ্ছে তা নয়, এই ফেক ভোটারে কারা কারা ঢুকছে সেটাও আপনাদের সামনে। 26-এর বিধানসভা ভোটের আগে ভুতুড়ে ভোটার থেকে শুরু করে একই এপিক নম্বরে একাধিক নাম থাকার মতো ইস্যুতে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি। এবার সেই আঁচই পৌঁছচ্ছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে। মঙ্গলবার বিকেল 4টে কমিশনের দ্বারস্থ হবে বিজেপি, আর বিকেল 5টায় চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে তৃণমূলের 10 জন সাংসদের একটি প্রতিনিধি দল। আমি 11 তারিখ আমি শ্রী অমিত মালব্য সাহেব এবং আমাদের ওম পাঠকজি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আপাতত এই 4টি নাম ঠিক হয়েছে। আমরা তথ্য প্রমাণ সহ 11 তারিখ 4টের সময় চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করব দিল্লিতে। ওরা মূলত যাচ্ছে বঙ্গভবনে বিজলি গ্রিলের কবিরাজি খেতে। ওদের অন্য সেরকম কোনো কাজ নেই। যেহেতু তৃণমূল একটা প্রবল চাপ সৃষ্টি করেছে, সেই কারণে তারা একটা ওই মুখ ফেস সেভিং, মুখ রক্ষার জন্য তারা যাচ্ছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলা দখল করতে ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার ঢোকানো হচ্ছে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। তার নির্দেশে ইতিমধ্যেই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। ভোটার তালিকায় লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও। অন্যদিকে এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এক এপিক নম্বরে 2 জনের নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়। আগামী 3 মাসের মধ্যেই ডুপ্লিকেট এপিক নম্বর সরিয়ে দেওয়া হবে বলে শুক্রবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কমিশন। আর এখানেই নিজেদের নৈতিক জয় দেখছে তৃণমূল। এখন বাধ্য হয়ে নির্বাচন কমিশনকে এই ভুলটা, এই দোষটা মানতে হয়েছে, স্বীকার করতে হয়েছে। আর নির্বাচন কমিশন এখন বলছে যে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে আর সবগুলো ডুপ্লিকেট এপিক কার্ড উইথড্র করা হবে। কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে পুরো দেশে? নির্বাচন কমিশন বলছে যে 2000 থেকে এই ডুপ্লিকেট এপিক কার্ড চলছে। কিন্তু যদি 2000 থেকে এই এপিক কার্ড, ডুপ্লিকেট এপিক কার্ডগুলো চলছে, তাহলে আজ অবধি নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি কেন? এই অবস্থায় মঙ্গলবার গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে থাকা ডুপ্লিকেট ভোটার কার্ডের সংখ্যা জানতে চেয়ে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূল। তাদের প্রশ্ন, মোট কত ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে তা বের না করলে কি করে পুরো ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা যাবে? তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে, আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে বলুন। ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক, কেউ কারোটা দিতে পারবে না। আগামী 11 তারিখ আমি শ্রী অমিত মালব্য সাহেব এবং আমাদের ওম পাঠকজি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আপাতত এই 4টি নাম ঠিক হয়েছে। আমরা তথ্য প্রমাণ সহ 11 তারিখ 4টের সময় চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করব দিল্লিতে। দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 17 লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। তাদের 3টে প্যারামিটারে তারা সেম, আইদার ছবি মিলে যাচ্ছে, 2 জায়গায় নাম আছে, অথবা বাবার নাম এক, ডেট অফ বার্থ বাবার নাম মিলেছে 3টে, বা অন্য কোনো প্যারামিটার মিলেছে, ঠিকানা মিলেছে। এরকম 3টে প্যারামিটারে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নাম আছে। এই 17 লক্ষের নাম আমরা সেই কমিশনের কাছে তুলে দেব। ভোটার তালিকা ঘিরে হঠাৎ করে তৃণমূল বিজেপির এই সক্রিয়তা নেপথ্যে বিভাজনের রাজনীতির হিসেব দেখছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনের রাজনীতি। টিএমসি পার্টির পক্ষ থেকে প্রচার শুরু হয়েছে সংখ্যালঘু এলাকায় যে এনআরসি নিয়ে আসবে, মমতা ব্যানার্জি আছে, তাই তোমাদের নাম লিখছি, কোনো ভয় নেই, আমরা দেখে নেব। ঠিক উল্টো দিকে বিজেপি, তাদের অভিযোগ সে সংখ্যালঘুদের বিরুদ্ধে, অর্থাৎ সংখ্যালঘুদের জনসংখ্যা বেড়ে গেল, ভোটার বেড়ে গেল, হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও।
সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেখানেও ভোটার লিস্ট, ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে উত্তপ্ত হতে পারে লোকসভা ও রাজ্যসভা। তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল আলোচনা চেয়ে নোটিশও দিয়েছে বলে সূত্রের খবর। বিজেন্দ্র সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আলোচনার এই পর্ব আমি অত্যন্ত পজিটিভ নোট থেকে বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে শুরু করতে চাইছি। বিশ্বনাথদা, এই ধরুন ফেক ভোটার বা ভুতুরে ভোটার নিয়ে রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপি একেবারে একে অপরের দিকে কার্যত কামান দাগছে প্রতিদিন বলা যেতে পারে। এই প্রথম বোধহয় দুই রাজনৈতিক দলই একই উদ্দেশ্য নিয়ে, অন্তত যেমনটা তারা দাবি করছে, মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনে যেতে চলেছে একেবারে ছাঁকনি নিয়ে। এক পক্ষ তারা 17 বিজেপি সজলদার দল, তারা একেবারে 17 লক্ষ ফেক ভোটারের তালিকা তথ্য প্রমাণ সমেত তারা সিইসির কাছে তারা জমা দেবে। তৃণমূল কংগ্রেস কত ডুপ্লিকেট ভোটার আছে সেই তালিকা তারা নির্বাচন কমিশনের কাছ থেকে একেবারে দাবি করছে, যেটা বাদ দিয়ে আমি বলছি একেবারে খাদবিহীন সোনা যাকে বলে সেইটা তারা সামনে আনতে চাইছে 26-এর আগে। দুই দলের এই তৎপরতা কতটা আশা জাগাচ্ছে আপনার মনে? দেখো, পশ্চিমবাংলার 5.6% মতন ভুয়ো ভোটার আছে। মৃত ভোটার থেকে শুরু করে ডুপ্লিকেট নামের ভোটার, 18 বছরের নিচে বয়সের ভোটারদের নাম নথিভুক্ত আছে। ফলে পশ্চিমবাংলাতে ভুয়ো ভোটারটা অতীতেও ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। আমি কোনো আশা দেখছি না। এই কারণেই দেখছি না, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এটা কার্যত একটা পলিটিক্যাল প্রজেক্ট হিসাবে 2026-এর আগে কিন্তু তুলে ধরছে। এবং খুব পরিষ্কার করে আমি তোমায় বলছি যে তৃণমূল কংগ্রেস অনেক কদম এগিয়ে গেল এই প্রচারে। কারণ তৃণমূল কংগ্রেস তার প্রশাসনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে গত 15 বছর ধরে। মনে রাখবে যে বিএলও থেকে শুরু করে, বুথ লেভেল অফিসার থেকে শুরু করে একেবারে সিও পর্যন্ত সর্বস্তরেই রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণে ভোটার তালিকা তৈরি হয়। ভোটার তালিকায় যদি একটা গর্বিত থাকে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার প্রশাসন দায়ী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুচারু ভাবে যে অবস্থানটা নিতে পেরেছেন সেটা হলো ভুয়ো ভোটারের নাম করে তিনি মুসলিম ভোটারদেরকে ভয় দেখাতে সক্ষম হয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে অন্য সাধারণ হিন্দু ভোটাররাও কিন্তু ভয় পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি আমি না থাকি তাহলে আমার ভোটার তালিকা থেকে নাম বেরিয়ে যাবে। না, বিষয়টা এখানে ভূত ঢোকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভূত ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে এটা একটা অসাধারণ, মমতা বন্দ্যোপাধ্যায় শাসক, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। ঠিক একইভাবে ভূত ঢোকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার ভূত তাড়ানোর যে অভিনয়টাও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে গল্পটা আমার কাছে অন্যরকম। সজলের দল বিজেপি কার্যত পশ্চিমবাংলার রাজনীতিটা বোঝে না বা বুঝতে চায় না। আমি তোমায় বলছি যে বিজেপি যে ভুয়ো ভোটার নিয়ে এখন কথাগুলো বলছে সেইটা কিন্তু গ্রামগঞ্জ বা প্রশাসন, তার যেহেতু কোন সংগঠন নেই, ফলে কোনো স্তরে গিয়ে পৌঁছতে পারছে না। কেবলমাত্র লোক দেখানো দিল্লিতে একটা দরবার করা ছাড়া বিজেপির কোনো কার্যত কোনো ভূমিকা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু পাড়ায় পাড়ায় ঢুকে গেছে, মানুষকে ভয় দেখানোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এতে কিন্তু মুসলিমরা যেমন এক কাতারে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে, আবার হিন্দুরাও ভয় পাচ্ছে যে ভাই আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে না তো শাসক দল। ফলে হিন্দু মুসলিম দুটো জায়গা থেকেই কিন্তু সমর্থন বাড়ানোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তৃণমূলের জন্য। অন্যদিকে বিজেপির যেহেতু তৃণমূল স্তরে কোনো সংগঠন নেই, ফলে তৃণমূল কিন্তু বিজেপির এই ভয় দেখানোর যে বার্তাটা, ভয় দেখানোর যে রাজনৈতিক কৌশলটা ভোটার তালিকা নিয়ে, সেটা কিন্তু প্রতিহত করবার মতন বা কোনো অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কোনো নেতৃত্বের তৎপরতা দেখতে পাচ্ছি না। আপনি বলছেন যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে, শুধুমাত্র তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, অবশ্যই আমি দেবনারায়ণদার কাছে আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার খুঁজে নিয়ে আসলে ওঝার কাজ করছেন না, ওঝার অভিনয় করছেন। কিন্তু তার আগে আপনাদের দেখাবো এই যে ভুতুরে ভোটার, ফেক ভোটার নিয়ে বারবার কথা হচ্ছে, ভূতটা কারা বা কে? সেটা হচ্ছে যাদের নাম ধরুন এই তালিকায় রয়েছে আপনার নাম, ভূত আপনাকে বলছি না। কেন বলছি না? কারণ যিনি মরে গেছেন, মৃত, তার তালিকা তার নাম রয়েছে এই ভোটার তালিকায়, অর্থাৎ আপনার নামের পাশে তার নাম একেবারে জল করছে। বাঁকুড়ায় এই ভুতুরে ভোটারদের দেখা গেল বেশ কয়েক বছর আগে, তারা মারা গিয়েছেন, কিন্তু এখনো একেবারে জল করছে তাদের নাম। কারা অভিযোগ করছেন? তৃণমূল। মৃতদের পরিবার কি দাবি করছে জানেন? যে প্রশাসনের কাছে নাম কাটানোর আবেদন জানিয়েছিলেন। ভোটার তালিকায় মৃতদের নাম থাকার দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল। অর্থাৎ কোনোভাবেই কোনো কাজ হয়নি, শুধু দায় চাপানোর খেলা চলছে।
ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল নেতারা। এবার বাঁকুড়ায় মিলল ভুতুড়ে ভোটারের খোঁজ। মৃত হয়েও যারা ভোটার তালিকায় জীবিত। বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে ভুয়ো ভোটার ধরতে অভিযান চালান তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই গ্রামের 273 নম্বর বুথে 20 জন ভুতুড়ে ভোটার মিলেছে। 3 বছর আগে মারা গেছেন অর্চনা কর্মকার। ভোটার তালিকায় এখনো জলজল করছে তার নাম। পরিবারের দাবি, সংশ্লিষ্ট জায়গায় আবেদন জানালেও নাম কাটা হয়নি। আপনার স্ত্রী তো ভোটার লিস্টে নাম রয়েছে। আমি কি করবো? আমি তো জাতবাদ দিয়ে দিয়েছি স্যার। বন্ধ করার আবেদন আমি করেছেন? আবেদন করেছি, অফিসে দিতে বলছি, আমি অফিসে দিয়ে দিয়েছি। রেশন কার্ড, ভোটার কার্ড সব দিয়েছি। একই ঘটনা ঘটেছে কুমিদ্দা গ্রামের প্রয়াত গৌরী বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। মহিলার মৃত্যু হয়েছে বছর 7 আগে, কিন্তু ভোটার তালিকায় তিনি এখনো জীবিত। ভোটার লিস্টে নাম আছে তাই দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস লোকরাই ছিল তাই দেখতে পাচ্ছি। আবেদন অবশ্যই করা হয়েছিল, অ্যাপ্লাই করেছি, ক্যান্সেল হয়নি। ভোটার তালিকায় এই গরমিলের জন্য নির্বাচন কমিশনকেই দোষারোপ করেছে তৃণমূল। এই বুথে প্রায় 19 থেকে 20 জন মৃত ভোটার এখনো জীবিত অবস্থায় আছেন। কার গাফলাতিতে ডিলিট হলো না, এটা তো সব থেকে বড় প্রশ্ন। কারণ নির্বাচন কমিশনের তো এখানে একটা বড় ভূমিকা থাকার প্রয়োজন আছে। কারণ আমাদের লক্ষ্য 2026-এ আমরা নির্ভুল ভোটার তালিকার মধ্যে নির্বাচন করা। পাল্টা তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতি নিজের বুথ, ওই ভুতুড়ে ভোটারের কারণেই আজকে ক্ষমতায় আছে। ওনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে ওনারা পার পেয়ে যাবে ভাবছে। যত ভুতুড়ে ভোটার আছে সব জায়গায় নামগুলো কাটার ব্যবস্থা করাবো। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে ভুতুড়ে ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। রোগা ভূত, মোটা ভূত, কালো ভূত ভাবছেন সত্যজিৎ রায়ের কথা বলছি? একদমই তাই। সেই ভূতেদের খেলা, ভূতেদের নাচ। কিন্তু এই যে ভূত, কে ধরবেন বলুন তো এই ভূতদের? মানে যারা মৃত তাদের হয়ে কারাই দিনের পর দিন বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন ভোট দিয়ে যাচ্ছে, আর তাদের ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছেন এমপি, এমএলএ বা পঞ্চায়েত নির্বাচনও হয়ে যাচ্ছে। আমি এখানেই আসবো সজলদার কাছে। সজলদা, একটু পুরনো কথা দিয়ে শুরু করি। নির্বাচন কমিশনের পুরোটাই বিজেপির একেবারে লোক দিয়ে ভরা, এটা তৃণমূল নেত্রী অভিযোগ করছেন। সিএমওতে কাজ করা অফিসাররা এখন বিভিন্ন জেলায় ডিএম বলছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র হোক বা রাজ্য, আমি বলছি কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যদি এভাবে প্রশ্ন ওঠে, তাহলে গণতন্ত্রের উপর মানুষ ভরসা রাখবেন কিভাবে? আমি এটাকে পাগলামি ছাড়া কিছু বলতে চাই না। ওপর দিকে থুতু ফেললে নিজের দিকেই এসে পড়বে, এটা মুখ্যমন্ত্রীর জানা উচিত ছিল। রাজীবা সিনহা ছিল মুখ্যমন্ত্রীর একমাত্র চয়েস। নিয়ম হচ্ছে 3টে নাম পাঠাতে হবে, সেখান থেকে রাজ্যপাল চয়েস করবেন। কিন্তু আনফর্চুনেটলি একমাত্র চয়েস দিয়েছিলেন। রাজীবা সিনহা কে ছিলেন? ওনার চিফ সেক্রেটারি। তার আগে কে ছিলেন? আলাপন বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন? ওনার চিফ সেক্রেটারি। একমাত্র আমরা দেখেছিলাম আমাদের কি পান্ডে ছিলেন, মীরা পান্ডে দেবীকে, যাকে উনি বসিয়েছিলেন। তারপরে ওনার বিরুদ্ধে ওই মীরা পান্ডেকে কোর্টে গিয়ে সেন্ট্রাল পুলিশ আনতে হয়েছিল। আমি একটা কতগুলো কথা বলি। আপনারা কেউ, বিশ্বনাথ দা বলেছেন মুসলমান ভোটারকে ভয় দেখাচ্ছে, দেখাতে আর কি এটা তৃণমূল কাজে লাগে। মুসলমান ভোটারকে কেন ভয় দেখাবে? মুসলমান ভোটারকে ভয় দেখানোর কোনো কারণ নেই। আর মুসলমান ভোটে বাড়ারও কোনো জায়গা নেই, কমারও কোনো জায়গা নেই। আমি বলছি ওটা স্যাচুরেশনে পৌঁছে গেছে। আর ঘটনা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা, মানে বলে না, ইউ আর ডিগিং ইউর ওন গ্রেভ, বিনাশকালে বুদ্ধিনাশ, নিজের কবর নিজেই খুঁড়ছে, এমন একটা কবর খুঁড়ছে। আমি প্রশ্ন করি আপনাদের কাছে, আমি বলি আপনাদের সংগঠনে না, আমি বিশ্বনাথ দা শুনুন, আমি বলছি জিতলে সবার ক্রেডিট হয়, হারলে ব্যর্থতার দায় তখন কেউ নিতে চায় না। বিশ্বনাথ দারও সব কথা মেলেনি, আমাদেরও সব মিলবে না। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলি, আমরা 3 থেকে 77 হয়েছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তার 14 পুরুষেও কখনো দেখাতে পারেনি। না, বলছি পাশাপাশি এটাও বলুন 18 থেকে 12 হয়েছে। না, আবার ভোট বেড়ে গেছে। 18 থেকে 12 হয়েছে, ওটা সংখ্যা তত্ত্বের, যেমন আপনি এদিকে দেখাচ্ছেন সিটের সংখ্যায় সেরকম 5 লাখ ভোট বেড়েছে। সিপিএম এর, তৃণমূলের 5 লাখ ভোট কমেছে। আমি বলছি শুনুন, ভুতুরে ভোটার আর জিন ভোটার, এই দুটো ভোটারের তফাৎ আছে। একটা হচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায়রা ভোট দেন, ভুতুরে ভোটার। আর হচ্ছে যাদের রত্না কি একটা নাম ছিল, উত্তর 24 পরগনার নেত্রী, তিনি বলেন জাকিরদার কাছে গিয়ে সব বাংলাদেশিরা যেন ভোটার লিস্টে নাম তুলে নেয়। সেটা মনে রাখতে হবে। আমরা চাই শুদ্ধ ভোটার লিস্ট, আমরা চাই ভালো ওঝা এসে ঝেড়ে জুড়ে একদম ভোটার লিস্ট থেকে। না, এটা কোন কমিশন? আমি বলছি কোন কমিশন? কোন রাজ্যের নির্বাচন কমিশন? যে কমিশন কিনা রাজ্য নির্বাচন কমিশনের উপর বোধহয় জাতীয় নির্বাচন কমিশনের কোনো ভূমিকা থাকে না।
এখানে কোনো ভূমিকা নেই, এন্ডোর্স করা ছাড়া। আচ্ছা। সেটা আমি বলছি ফেডারেল স্ট্রাকচারে রাজ্যর পাঠানো। বিশ্বনাথ দা না মাথা নাড়ছে, না, না, মাথা নাড়ছে মানে একটু সব বলতে জানাচ্ছে। দিতেই হবে। আমি নির্বাচন বলছি, না, না, কমিশনের ভূমিকাটা নিয়ে কোনো তো ভূমিকা বিশ্বনাথ দা নেই, কাছে শুধু জেনে নিই। পাবলিশ আচ্ছা, করা আচ্ছা বিশ্বনাথ দা কি বলছেন? রাজ্য নির্বাচন কমিশনের উপর জাতীয় নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই, সবটা রাজ্য নির্বাচন কমিশন নিজের দায়িত্বে করতে পারে। না, আপনি মিসগাইড না না একেবারে আমি বলছি সংবিধানটা বিশ্বনাথ অনেক ভালো বোঝেন। একটু বিশ্বনাথদার কাছে আসি, আমি আবার আসবো সাথে। উনি কি ভীমরাও আমরা যাতে গুলিয়ে না ফেলি, সংবিধানে পরিষ্কার করে স্টেট ইলেকশন কমিশনকে পঞ্চায়েত পুরসভা নির্বাচনের দায়িত্ব দেওয়া আছে। এর সাথে ন্যাশনাল ইলেকশন কমিশনের কোনো সম্পর্ক নেই। ন্যাশনাল ইলেকশন কমিশনের অধীনে আমাদের ভোটার তালিকা তৈরি হয়, কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশনের তো কোনো কর্মী নেই, ফলে পুরোটাই রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে ভোটার তালিকা তৈরি হয়। মনে রাখবে, দিল্লির ন্যাশনাল ইলেকশন কমিশনের কোনো রাজ্য স্তরে কোনো অফিস নেই নিজস্ব, ফলে রাজ্য সরকারের কর্মীরাই ন্যাশনাল ইলেকশন কমিশনের হয়ে বিধানসভা এবং লোকসভার ভোটার তালিকা তৈরি করে। মানুষের কাছে তো স্পষ্ট হবে। না না, মানুষের কাছে পরিষ্কার, একদম না, একদম। আপনি বলছেন তো গুলিয়ে দেওয়া হচ্ছে, এই কাজটা একটু বিশ্বনাথ দা করছেন। মানুষের কাছে মানুষের কাছে তো ভুয়ো ভোটার খুঁজবে, কারণ ভুয়ো ভোটার খুঁজতে তৃণমূল পুরস্কার ঘোষণা করছে, কখনো দাওয়াই দিচ্ছে, সেগুলো দেখাবো আমরা। একটু বলে নিক বিশ্বনাথ দা। হ্যাঁ বিশ্বনাথ দা, মানে সেই কারণে আমি বলছি, একজন ভোটার যখন ভোটার তালিকায় নাম তোলেন তখন বুথ লেভেলের অফিসারের কাছে যান, যে আশা কর্মী হোক বা পুরকর্মী হোক, তারা রাজ্য সরকারের কর্মী। তারপরে বিডিও আছে, এসডিও আছে, যারা রেজিস্ট্রেশনে, ফলে এরা প্রত্যেকেই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। সেই কারণে আমি প্রশ্নটা তুলছিলাম যে ভুতুরে ভোটার যদি থাকে, তার দায়টা রাজ্য সরকার কোনো মতে অস্বীকার করতে পারে না। ফলে ভুতুরে ভোটার যদি সরাতে হয়, রাজ্য সরকারকেই ভূমিকা পালন করতে হবে। একেবারে সবটা হচ্ছে সুরজিৎ, এটা বলতে দিতে হবে। One liner। সাগরিকা দেবী যিনি বলছিলেন যে ডুপ্লিকেট এপিক কার্ড, নো, কোনোটা ডুপ্লিকেট এপিক কার্ড নয়, দুটোই আমাদের নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত। দুটোর এপিক সিরিয়াল এক, দুটো কিন্তু এক ভোট কেন্দ্রের নয়। একজন পশ্চিমবঙ্গের, একজন হরিয়ানার, কেউ কারোর ভোট দখল করতে পারবে না। একজন পশ্চিমবঙ্গের, একজন হরিয়ানার। আমি এই আলোচনাতেই দর্শকদের দেখাবো যে শিলিগুড়ির একটা ঘটনা, তার এপিক কার্ডে একদিকে লেখা আছে শিলিগুড়ির ঠিকানা আর একদিকে লেখা আছে সিকিমের নামচির ঠিকানা। আমি বলছি এইটা যদি কোনো গলদ না থাকে, কেন নির্বাচন কমিশনকে বিবৃতি জারি করে বলতে হয় 3 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ শুধরে দেবো এবং তারপর ইউনিক এপিক কার্ড আমরা জারি করবো? না না, এইবারে দেবনারায়ণ সরকার অনেকক্ষণ থেকে বলার জন্য বসে আছেন। হ্যাঁ, আমরাও বসে আছি। আপনারা বলছেন তো। একটা কথা খুব ভালো লেগেছে, মুসলমান ভোটারের আর বাড়ানোর সুযোগ নেই, হিন্দু ভোটারের দাঁড়ানোর সুযোগ আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইবার আমি তো বলি, আমাকে বলতে দাও। না না, ঠিকই আছে, আমার ঠিক আছে, বলতে দিন বলতে দাও প্লিজ। সজলদা আর বলতে দিন না। দেবনারায়ণ সরকার, দেবনারায়ণ, না না প্লিজ, দেবনারায়ণ। পৃথিবী উঠেছে কেঁপে, ধরেছে মিথ্যা সত্যের কুটি চেপে। না না, সুকান্ত ধরেছে মিথ্যা সত্য। আচ্ছা একটু বলতে দিন সজল দা। জানো না তো কেউ, পৃথিবী উঠেছে কেঁপে, ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে। হবে, আমি যেটাকে বলছি, ধরেছে সত্য মিথ্যার টুটি চেপে, আসল ধরেছে। এই তার জন্য না না, হ্যাঁ, ধরেছে সত্য মিথ্যার টুটি চেপে। তার মানে সত্যটা কি? আজকে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন 3 মাসের মধ্যে পরিবর্তন করলোটা কেন? এটি ইচ্ছা করে করা না তো, আর দ্বিতীয়স্তন্দ। তার মানে সকলের সেটা বুঝে যাচ্ছে, হিন্দু ভোটার বাড়ার সুযোগ আছে। একটু স্পষ্ট করতে দিন, কবির কিছু ভাষায় লোক থেকে আছে দেবনারায়ণ নিজের হিন্দু ভাষায় ভোটার আসুক। বাড়ার সুযোগ আছে। তার মানেটা কি? হিন্দু ভোটার বাড়াবো, অন্য রাজ্য থেকে বাড়াবো। এই সুযোগটা ধরে ফেলেছে মমতা ব্যানার্জি, ধরে ফেলেছে। এখন আসল জায়গায় ধরা পড়ছে। আসল জায়গায় ধরা পড়ছে। আমি এই যে কিছুক্ষণ আগে বিশ্বনাথদা বলছিলেন একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা, যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেক ভোটার বা ভুতুরে ভোটার নিয়ে দলকে সতর্ক করছেন এবং দ্রুত ময়দানে নেমে পড়ার কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি কোট আনকোট বলবো,
আপনাদের একেবারে সাধারণ মানুষের জন্য বলছেন, আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন, তা না হলে এনআরসির নাম করে, ক্যার নাম করে, ছলচাতুরি করে আপনাদের নামটা কেটে দেবে। অনেকে বলছেন তার মানে সেই এনআরসি এবং সিএ এর কি জুজু দেখানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন কিন্তু বিজেপি তুলছে। আর এইখানে আমি আপনাদের সামনে রাখবো যে ভয়, এই যে ভয়ের কথা বলছিলাম, একেবারে সোজাসুজি কার্যত ভয় এবং হুঁশিয়ারি শাসানি কি তৃণমূল বিধায়কও দিচ্ছেন? যখন তৃণমূল বিধায়ক এই কথা বলেন যে হরিয়ানা থেকে কেউ যদি এসে এ রাজ্যে ভোট দিয়ে যায়, আমরা কি হাতে হাত ধরে বসে থাকবো? আমাদের পাক যারা ভোট দিতে আসবে তাদের কি হাত পা গোটা থাকবে? এই মন্তব্যের নেপথ্যে আসলে একটা শাসানি, একটা হিংসার প্রচ্ছন্ন প্ররোচনা দেখতে পাচ্ছে বিরোধীরা। কি বলেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, দেখুন এই প্রতিবেদন। যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, আর কি হাত পাতলো গোটা থাকবে? দলনেত্রীর নির্দেশে ভুয়ো ভোটারের হদিশ পেতে একদিকে ভোটার তালিকা স্ক্রুটিনিতে নেমেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা, পাশাপাশি শোনা যাচ্ছে এরকম হুঁশিয়ারিও। আর কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে যে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে? বাংলা দখলের জন্য এ রাজ্যের ভোটার তালিকায় কৌশলে ঢোকানো হচ্ছে বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলির বাসিন্দাদের নাম। নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে এই অভিযোগ জোরালোভাবে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ভুয়ো ভোটার ইস্যুতে দলীয় কর্মী সভায় শাসানি দিতে দেখা গেল পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়, আর পাণ্ডবেশ্বরে কি হয়? যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, আর কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে যে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? সুতরাং ভাবই সামনে লড়াই, এই লড়াইয়ে যেই আসুক একটাই দল থাকবে, তার নাম তৃণমূল। ইলেকশনে বায়োমেট্রিক করা হোক, ওয়েল অ্যান্ড গুড, আপনারাও সমর্থন করুন। বায়োমেট্রিক হলেই কার দু জায়গায় ভোটার কার্ড রয়েছে, কে 2 নম্বরই করছে, কে রোহিঙ্গা, কে বাংলাদেশি বা কে বহিরাগত, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। 2026-এর পশ্চিমবঙ্গের ইলেকশনে আমাদের বায়োমেট্রিক চাই। দিল্লি দখলের পর এবার বাংলাকে টার্গেট করেছে বিজেপি। যদিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বললেন, দিল্লিতে আপ প্রতিরোধ করতে পারেনি, কিন্তু বিজেপির ভুয়ো ভোটার কৌশল রুখে দেবে বাংলা। পাল্টা জবাব এসেছে বিজেপির দিক থেকেও। দিল্লিতে যে ভোট হয়েছে তাতে হঠাৎ করে ভোটের 6 মাস আগে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি হয়েছে, এবং সেই সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব থেকে বিভিন্ন ভোটারদেরকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওরা রেজিস্টার করতে পারেনি, তাই আপকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সেইভাবে প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক যাতে একদিনে ওয়ান ফেজে সব জায়গায় ভোট হোক। আপনি চালাকি করে আপনার রোহিঙ্গা আর ওই বাংলাদেশিদের কোনো সময় বসিরহাটে ভোট দেবেন, তার 7 দিন বাদে মুর্শিদাবাদে গিয়ে ভোট দেবেন, একই মানুষ আবার কলকাতায় এসে ভোট দেবেন, তারপর আসানসোলে গিয়ে ভোট দেবেন। এইভাবে তো চলতে পারে না। আমরা চাই সঠিকভাবে ভোট হোক। ভোটের ভূত ঝাড়াতে সব দলই এখন যেন ওঝা আর গুনিন। এই পারস্পরিক সংঘাতে ভোটার তালিকা কতটা স্বচ্ছ হয় সেটাই দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্যি তো, তাহলে তো বড় প্রশ্ন, ভূত ধরবে কে, ভূত তাড়াবে কে? কারণ ভূত ধরতে পারলে পুরস্কার, আর ভূত তাড়ালে তিরস্কার। আমি এখানেই চন্দনদার কাছে আসবো। চন্দনদা, আপনাকে একটি কথা মনে করিয়ে দিই, ফেরাদ হাকিম তিনি বলেছিলেন প্রিয়াঙ্কা টেবরিওয়ালের একটা প্রসঙ্গে যে ভুয়ো ভোটার ধরার মতো অধিকার নেই, প্রার্থী হওয়ার আগে জানা উচিত যে একটা প্রার্থীর কি দায়িত্ব আর কি কর্তব্য। এতে ভোটারের অসুবিধে হয় আর কমিশনারের অসুবিধে হয়। তাই কি ফিরাদ হাকিম একেবারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটি বৈঠক করে দিলেন, তার আগে ফিরাদ হাকিম পৌঁছে গেলেন, ফিরাদ হাকিম সহ অন্যান্য নেতামন্ত্রী বিধায়করাও বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার ধরতে। আর তারপর তো রোজ দেখতে পাচ্ছি কেউ বলছেন পুরস্কার দেবেন ভুয়ো ভোটার ধরতে পারলে, আর ভুয়ো ভোটার এসে যদি ভোট দিয়ে যায় তাহলে এইরকম শাসানি, হুমকি, হুঁশিয়ারি, হাত পা ভেঙে দেবেন বলছেন।
না আমি দেখো শুরুতে একটা কথা বলে নেওয়ার প্রয়োজন আছে। কনস্টিটিউশনালি এর সেন্ট্রাল ইলেকশন কমিশন হচ্ছে কমপ্লিট অথরিটি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তোমাকে এই প্রসঙ্গ, তুমি যে প্রসঙ্গটা তুললে তাতে ফিরহাদ হাকিমের কথার উত্তর বিশেষভাবে দেওয়ার প্রয়োজন আছে কিনা জানি না, কারণ 97% তারই কনস্টিটিউয়েন্সির মধ্যে পুরসভাতে ভোট পায় কোনো একটি দল এবং সেই দল বিজয়ী হয়, এবং সেক্ষেত্রে ভুয়া ভোটার নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না ওই অঞ্চলে। ইটস আ পকেট এরিয়া, তুমি খুব ভালো করে দেখো পকেট কতগুলো এরিয়াতে যেখানে এই ধরনের রিসার্জেন্স চলছে এবং তাতে পারস্পরিক দোষারোপের প্রশ্নগুলো আছে। আমি জানি পশ্চিমবাংলায় যে লিয়াজো, যে সেন্ট্রাল ইলেকশন কমিশনের লিয়াজো, স্টেট ইলেকশন কমিশনার, তার ভূমিকা গত পঞ্চায়েত নির্বাচনে এবং আমাদের মিউনিসিপ্যাল নির্বাচনে খুব ভালোভাবে দেখে নিয়েছি। অ্যাট দি সেম টাইম সজলকে একটু স্মরণ করাতে হবে, আমরা জানি আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অথরিটি ছিল যেখানে চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস এবং বিরোধী দলনেতা লোকসভার তারা মিলে ঠিক করতেন। আই মিন 1:2 হতে পারে, 3 জনও কোলাবোরেট করতে পারেন, যেখানে আমাদের চিফ ইলেকশন কমিশনার সিলেক্টেড হবে বা ইলেক্টেড তো না, সিলেক্টেড হবে। ইনফ্যাক্ট সেই জায়গাটাতে কোথায় কুঠারিতে বেসিক্যালি একটা সেন্সিটিভ জায়গায় আঘাত করা হলো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাজ এ পার্টনার। আচ্ছা তুমি একটা পরিষ্কার কথা বলো তো, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতার ভূমিকা কী? আলটিমেটলি এখানেই বুঝিয়ে দেওয়া গেল যে পার্শিয়ালি কে কন্ট্রোল করতে চাইছে। কারণ এটা বুঝতে হবে সারা ভারতবর্ষ জুড়ে যে ইলেকশন কমিশন কাজ করে, সেই ইলেকশন কমিশনের লিয়াজো হিসেবে কাজ করে কিন্তু স্টেট ইলেকশন কমিশন। এবং এটা বাস্তব, কংগ্রেস প্রথম তুলেছে মহারাষ্ট্র নির্বাচনে, তারপরে ইভেন আমরা দিল্লি নির্বাচনের ক্ষেত্রে তুলেছি। আমরা দেখি ডেমোগ্রাফিক বেশ কিছু অঞ্চলে ইলেকশন ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, ইলেকটরাল ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। ঠিক এখানে তোমাকে বলি, এখানে বলে শেষ করি। আমি আপনার কাছে আসছি, আমি বলছি যেসব জায়গায় ধরুন লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছে, এই যুক্তি একইভাবে খাটেন তো? না না, প্রশ্নটা হচ্ছে দেখো, ভোটার যদি ভোট দেয়, কার ফেভারে ভোট দিচ্ছে ইজ ওয়ান ম্যাটার, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভোটারটা যদি ভুতুরে ভোটার হয় বা ভোটারটা যদি শিউডো ভোটার হয়, আই মিন ছদ্ম ভোটার হয়, তাহলে তো সে ছদ্ম ভোটারই থাকছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমাদের প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে ক্লিনজিং করা। ইনফ্যাক্ট ভোটার রাইট, যে কাকে ভোট দেবে সে তো তার রাইট, কিন্তু সে রাইটটাকে এক্সারসাইজ করতে গেলে কে ভুতুরে কে ছদ্ম এতেও বার করতে হবে, এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনের দায়বদ্ধতা আছে এখানে, অস্বীকার করতে হবে। আমি এখানে পুলিশ কর্তা অনিল জানার কাছে আসতে যাবো। আমি বলছি অনিল দা, ফাইন ফাইন, আমি দুজনকে থামালাম। আমি অনিল জানার কাছে এইখানে আসতে চাইছি অত্যন্ত একটা আমি বলছি ভ্যালিড প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বাঁকুড়ার প্রতিবেদন অনিলটা আমরা দেখালাম, যেখানে খেয়াল করবেন যে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে কেউ 3 বছর আগে মারা গেছেন, কেউ 7 বছর আগে মারা গেছেন। পরিবারের তরফে বলা হচ্ছে আমরা কনসার্নড অথরিটিকে বারবার জানিয়েছি তারা নেই ইহজগতে, তাদের নামটা যেন বাদ দেওয়া হয়, তারপরেও তারা রয়ে গেছেন। আমি বলছি যাদের এক তো হচ্ছে যদি অভিযোগ না জানানো হতো নাম বাদ দেওয়ার জন্য, হয়তো কমিশনের নজরে না আসতে পারতো, তার একটা যুক্তি সেটা থেকে থাকতে পারে। কিন্তু আমি বলছি যখন কনসার্নড অথরিটিকে জানানো হচ্ছে যে এই ব্যক্তিটি আর বেঁচে নেই, তারপরেও কোনো পদক্ষেপ আসছে না, তার মানে আপনি ওই বাসর ঘরে, লক্ষিন্দরের বাসর ঘরে একটা ছিদ্র রাখা হয়েছিল, আপনি কি সেই রকম একটা ছিদ্র রেখে দিচ্ছেন যার মধ্য দিয়ে ভুতুরে ভোটারের প্রবেশ বা অনুপ্রবেশের রাস্তাটা আপনি প্রশস্ত করছেন? যাদের ওঝা হওয়ার কথা তারা কি তাদের ভূমিকাটা ঠিক মতন পালন করছে? অ্যাকচুয়ালি সুব্রজিৎ, ব্যাপারটা কি জানো তো, রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে না, মানুষের বিতৃষ্ণা এসে গেছে। এই যে একজন হুমকি দিলেন যে এখান থেকে যদি হাত পা ভেঙে দেবো, এই ধরনের আমাদের দুর্ভাগ্য, এই সব লোকেদের আমাদের বিধায়ক, আমাদের ডিএমআর টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মাইনে দিতে হয়, এদের প্ররোচনার জন্যই আজকে এই যে 5 জন মিলে মারল না একজনকে, এনাদের জন্য এই সব হত্যাগুলো ঘটে। একমাত্র এই সব ধরনের নেতা যাদের আমাদের ডিএমআর টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুষতে হয়, যারা ভুয়ো ভোটারের জন্য আছে বলছেন। আমি বলছি দেবদানবাবু যেটা বললেন না, খুব ভালো কথা বলেছেন যে কৌশলে কার্যসিদ্ধি হয়। ঠিকই তো, সাপ হয়ে কাটবো, ওজা হয়ে ঝাড়বো। আপনারা সবসময় আপনার এত ভুয়ো ভোটার ধরছেন, আপনি গুলশন কলোনিটা বনিয়ে দিলেন, ভাঙড় থেকে বাসন্তী অবধি যান না, ওখানে দেখতে পান না
না, না, আরে আপনি গুলশান দেখান না। আর শেখ শাহজাহান না কারা? শেখ শাহজাহান না, দাঁড়ান আপনি দাঁড়ান দেখিয়ে যান। দাঁড়ান, আপনি শেখ যদি শাহজাহান perception তৈরি সেখানে করেন, শেখ শাহজাহানের একটা পার্টির পক্ষে দাঁড়ান perception দাঁড়ান তৈরি দাঁড়ান করেন, শেখ তাহলে শাহজাহান সেটা হয় শেখ না। শাহজাহান একটা আপনি গ্রাম দেখান না, বাংলাদেশ পুরো লিখুন অমক অমক লোক আছে। শেখ শাহজাহান এমনি তো একটা বাংলাদেশ থেকে পুরো গরুর গ্রাম রচনা চালিয়ে যাচ্ছে। পুরো গ্রাম বানিয়ে এই দিয়েছে, গরুর রচনাটা ছাড়ুন। সেখানে কেন করেন না? পরিষ্কার করুন। আর না, না, যখনই না, আপনি হকার বলুন, উচ্ছেদের অমুক মনে জায়গায় আছে। হকার উচ্ছেদ তাহলে গড়িয়াহাট BJP কে মনে পড়ে, আপনাদের হাতিবাগান পরিষ্কার- মনে পড়ে। না, তাহলে বলুন না সেখানে অনিলদা বলছেন যে পরিষ্কার ভুতুড়ে বলুন। ভোটাররা গরুর সব রচনা জুড়েই থেকে করবেন। যায় এবং তারা নানান রকম ছদ্মবেশে এসে দেখা দেয়, তাই? হ্যাঁ, আমি একটু বলি। একদম একদম আসবো, আমি আপনার কাছেও আসবো, সজলদা বলতে চাইছেন। কিন্তু তার আগে দেখাবো যে দেখুন আরো একটা ছবি, যে একজন দু রাজ্যে দুই কেন্দ্রের ভোটার। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র তিনি দাবি করছেন যে তার 15 নম্বর ওয়ার্ডে এমনই এক ভোটারের হদিশ তিনি পেয়েছেন, আর তা নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে শাসক শিবির। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অর্থাৎ কার কি বক্তব্য, পরপর দেখুন। এক এপিক নম্বরে এ রাজ্যের ভোটারের পাশাপাশি অন্য রাজ্যের ভোটারদের নাম থাকার ভুরি ভুরি নজির ইতিমধ্যেই সামনে এসেছে। এবার সামনে এলো নতুন ঘটনা। ভোটার একজন, এপিক নাম্বারও এক, অথচ দুই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম রয়েছে, যিনি বাংলার পাশাপাশি সিকিমেরও ভোটার। তৃণমূলের ভোটার তালিকা স্ক্রুটিনি অভিযানে শিলিগুড়িতে হদিশ মিলল এমনই এক ভোটারের। শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের দাবি, তথ্য তালাশে তারা এমন একজন ভোটারের সন্ধান পেয়েছেন তিনি একই সঙ্গে দুটি রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার। তৃণমূলের দেওয়া নথিতে একই ভোটারের এপিক নম্বরে দুই রাজ্যের দুটি ঠিকানা দেখাচ্ছে। ভোটার তালিকায় শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীরা রায়ের ঠিকানা হিসেবে দার্জিলিংয়ের শিলিগুড়ির উল্লেখ রয়েছে। আবার একই এপিক নম্বরে ওই একই ভোটারের ঠিকানা দেখাচ্ছে সিকিমের নামচি, অর্থাৎ তিনি এ রাজ্যের শিলিগুড়িরও ভোটার, আবার সিকিমের নামচিরও ভোটার। কিভাবে এমনটা সম্ভব? এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। একই এপিকে দু জায়গায় নাম, এটা শহরের মধ্যেও আমরা কিন্তু পাওয়া শুরু করেছি। এইরকমই একজন ভোটার, তার নাম 185 পার্ট বিবেকানন্দ IGS প্রাইমারি স্কুলে 326 নম্বর সিরিয়ালে আছে। এই একই এপিকের আমরা লক্ষ্য করলাম যে নামচি ডিস্ট্রিক্টে সিকিমে পার্ট নাম্বার 14 দাম্বু দ্বারা বি সিরিয়াল নাম্বার 314 পোলিং স্টেশনে তার নাম এখনো নথিভুক্ত আছে। বিজেপি বাংলায় এই বিপুল পরিমাণে যে ভুয়ো ভোটার তারা ঢুকিয়েছে, সেটার কিন্তু ধীরে ধীরে আরো উন্মোচিত হচ্ছে। এই ডেড ভোটার, শিফটেড ভোটার, নট ফাউন্ড ভোটার বিধানসভা ভোটের সময় কিংবা লোকসভার ভোটের সময় যারা ভোট দিয়েছিলেন তারা কারা? এরা হচ্ছে তৃণমূলেরই আশ্রিত। তৃণমূল কংগ্রেসের ইচ্ছে মতো রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী জিহাদিদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলবার যে চেষ্টা, সেই চেষ্টা কখনো সফল হবে না। নিজের ওয়ার্ডে ভোটার তালিকা খতিয়ে দেখা শুরু করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দেখছি যে গুজরাটের ভোটার এখানে আছে কিনা, এখানকার ভোটারের নাম বাদ দিয়েছে কিনা, তারপর আপডেট ভোটার লিস্টটা আমাদের দরকার। একই এপিক কার্ডে 2-3 তিন জায়গায় নাম থেকে যাচ্ছে, এটা খুবই বিপজ্জনক প্রবণতা। আবার অনেকের নাম কেটে দিচ্ছে। ভোটার লিস্ট নাম তোলার ক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীরা যুক্ত থাকেন, বিএলওরা, এবং সবার উপরে থাকে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ডিএম। তো বেশিরভাগ ডিএম আর রাজ্য সরকারি কর্মচারীদের মেরুদণ্ড তো তৃণমূল কংগ্রেসের কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে বন্ধ করে রাখা আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কোথা থেকে আসে? বিধানসভা ভোটের এখনো 1 বছর বাকি, তবে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।